ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন আপনারা? ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত কিংবা মৃত মাথাকে আনার জন্য তিনি বের হয়েছিলেন 200 উট পাওয়ার আশায়। কত বড় জাহেল ছিল চিন্তা করুন তো। ইসলামের প্রথম খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাচ্ছেন ওপেন উন্মুক্ত তরবারি নিয়ে। উদ্দেশ্য কি? নবীর সাথে কোলাকুলি করবেন না নবীর মাথা আনবেন? মাথা আনার জন্য গিয়েছেন। বোন ভগ্নিপতি আগে ইসলাম গ্রহণ করেছেন। বললেন, ওমর কোথায় যাচ্ছ? পথিমধ্যে একজন জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? যে মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছি। মুহাম্মাদের মাথা আনতে যাও, তুমি তার খবর রাখো, তোমার পরিবারকে আগে সামলাও। তোমার বোন ভগ্নিপতি আগে ইসলাম গ্রহণ করেছেন। কথা ছিল যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনতে, এখন তিনি পরিবার সামাল দেওয়ার জন্য, পরিবারকে সামাল দেওয়ার জন্য এখন পরিবারের দিকে দৌড়াচ্ছে। ভাই ভগ্নিপতি কোরআন পড়ছেন, ভগ্নিপতি বোন কোরআন পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় নক করছেন, দরজা খোলো। তারিখের কিতাবে আসছে ভগ্নিপতি ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে তিনি খাটের নিচে লুকিয়ে পড়লেন। ভিতরে ঢুকে বলছে, আমি শুনতে পাচ্ছি তোমরা গুনগুন করে কি যেন পড়ছো। লুকিয়ে ফেললেন সেই কোরআনের টুকরো, যে আমি শুনতে পেয়েছি বাহির থেকে তোমরা যেন কি গুনগুন করে পড়ছো। বলছেন, ভাই আপনি অপবিত্র আছেন, পবিত্র হয়ে আসেন, আপনাকেও শোনাবো। তিনি পবিত্রতা অর্জন করলেন, তাকে শোনালেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন শুনে সেই পাথরের মতো মন যার ছিল, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনতে গিয়েছে, তিনি এবার বললেন যে মুহাম্মদ কোথায়, আমাকে নিয়ে চলো, এবার আমাকে নিয়ে চলো। একথা বলার পরে খাটের নিচ থেকে ভগ্নিপতি বের হয়ে বোন এবং ভগ্নিপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন দারুল আরকামে। দারুল আরকামের দিকে যখন যাচ্ছে, দারুল আরকামে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কতিপয় সাহাবায়ে কেরাম ওখানে কোরআনের তালিম দিচ্ছিলেন। ওমর আসছে তরবারি নিয়ে, বোন ভগ্নিপতির সাথে। যখন তিনি দারুল আরকামের দরজা বন্ধ, কোরআন ভিতরে বসে পড়ছে, এমত অবস্থায় ওমর